জহিরুদ্দিন ফরিদি। কোন এক মুরিদ নাকি রাতের বেলায় তার এক রাতে 70 বার স্বপ্ন দোষ হয়েছে। কথা কি বুঝতে পেরেছেন আপনারা? একটু বোঝার চেষ্টা করবেন। এরা মানুষকে কি শেখায় আর কি বলে, আর মানুষ এগুলো শুনে শুনে সুবহানাল্লাহ বলে, বুঝেও বলে না সুবহানাল্লাহ, নাকি না বুঝেই বলে আল্লাহ ভালো জানে। সে বলতেছে গল্প, গল্প কাকে বলে আর কত ডেট এক্সপায়ার কি খাইলে যে এগুলা বলা যায়। বলতেছে যে 70 বার নাকি মুরিদের স্বপ্ন দোষ হয়েছে এক রাতে। আচ্ছা, এগুলা কি গ্রহণযোগ্য কথাবার্তা? দেখেন কত লেভেলের মিথ্যা। এরপরে মুরিদ 70 বার তার স্বপ্ন দোষ হয়ে গেল, খুব পেরেশান হয়ে গেছে। সকালবেলা সে নাকি আপনার মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি, উনি গল্পে বয়ানে বলতেছে যে মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির কাছে গিয়া মুরিদ নাকি বলছে, হুজুর সর্বনাশ তো হয়ে গেছে। হুজুর বলতেছে, তোর যে কি সর্বনাশ হয়ে গেছে আমি জানি। কি মজার ব্যাপার না এটা? কি গল্প দেখছেন? তোর যে কি সর্বনাশ হয়ে গেছে আমি জানি। হুজুর গত রাত্রে তো এই হয়ে গেছে। হুজুর সব আমি জানি, গত রাত্রে তোর সাথে কি হয়েছে আমি সব জানি। তোর 70 বার স্বপ্ন দোষ হয়েছে। ইন্নালিল্লাহি। হুজুর আপনি কেমনে বুঝলেন? আমি সব জানি তোর সাথে কি হয়েছে, তোর 70 বার স্বপ্ন দোষ হয়েছে। হুজুর আমি তো শেষ, এতবার আমার স্বপ্ন দোষ হয়েছে। হুজুর এই স্বপ্নের ব্যাখ্যা কি? বলে এই স্বপ্নের ব্যাখ্যা হচ্ছে তুই 70 বার জিনা করবি, 70টা নারীর সাথে জিনা করার কারণে তোর উপর জাহান্নাম ওয়াজিব। নাউজুবিল্লাহ বলেন। একটু কথা বোঝার চেষ্টা করেন। এবার মুরিদ তো এটা শুনে মাথা নষ্ট হয়ে গেছে। আহারে আমি কি স্বপ্ন দেখলাম, এটা 70 বার আমি জিনা করব, এই 70 বার স্বপ্ন দোষের ব্যাখ্যা এটা হলো, আর আমি এই সমস্ত পাপ করে জাহান্নামে যাব, এটাও নাকি অলরেডি লেখা হয়ে গেছে। হুজুর কেমনে বুঝলো? হুজুর নাকি কাশফের মাধ্যমে ধ্যান করে একেবারে লাউহে মাহফুজে চলে গেছে। লাউহে মাহফুজে গিয়ে সেখানে কি নিজের তাকদির ভালো মন্দ সব লেখা আছে। উনি নাকি সেই খাতা পৃষ্ঠায় উল্টায় দেখে এই মুরিদের জন্য তো জাহান্নাম ওয়াজিব। এখন মুরিদ বড় পেরেশান, হুজুর আমার কি উপায় হবে? হুজুর নাকি বলেছে তোর টেনশনের কোনো কারণ নাই। আমি যখন দেখলাম তোর জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, আমি আল্লাহর দরবারে অ্যাপ্লিকেশন করে ফেলছি, অবজেকশন জানিয়ে দিয়েছি, আল্লাহ তুমি এই মুরিদকে জাহান্নামে নিও না। আল্লাহ পাক আমার দোয়া মঞ্জুর করে তোর জন্য জান্নাতের ফয়সালা করে দিয়েছে। এই গল্প শুনে মুরিদরা বলতেছে সুবহানাল্লাহ। আবার উনি বলতেছে যে তোমরা পীর মুরিদি পছন্দ করো, দেখো পীর মুরিদি করলে কোন জায়গা পর্যন্ত পৌঁছা যায়। এই হচ্ছে গল্প। এই যদি হয় ওয়াজ, এই যদি হয় কিসাস, এই যদি হয় কাহিনী, ভণ্ডামির তো একটা মাত্রা থাকা উচিত। কথা বলতে হবে ভাই, ঠিক কিনা জোরে বলেন। গাজারও তো একটা মনে হয় লিমিট থাকা উচিত। এ কি খাইলে এই ধরনের গল্প বলা যায়? কোন আকলে তাসলিম করবে যে আপনি একটা লোকের 70 বার স্বপ্ন দোষ হয়েছে? চিন্তা করতে পারেন। আর কি একটা ওলিয়ে কামেল, একেবারে নাকি আরশে মুআল্লায় আপনার লাউহে মাহফুজে চলে গেছে। মুরিদের ভাগ্যে কি আছে উনি সব দেখে ফেলছে। এগুলা কি ভণ্ডামি ছাড়া ভাই আর কিছু? এর চিল্লায় বলেন না, ভণ্ডামি ছাড়া আর কিছু? আর এই সমস্ত ভণ্ডামি যারা করে আমাদের দেশে তাদেরকে সুন্নি জামাতের ইমাম মনে করা হয়, মনে করে বিরাট সুন্নি বক্তা, বিরাট আশিকে রাসূল। ভাই বিবেককে জিজ্ঞেস করুন, আসল আশিকে রাসূল কারা? আশিকে, প্রকৃত আশিকে রাসূল তো তারা যারা কোরআনের জন্য জেল খাটে, কোরআনের জন্য জরিমানা দেয়, ফাঁসির মঞ্চে উঠে। কথা বলতে হবে, ঠিক কিনা জেনে বলেন। স্বৈরাচারীর আমলে যে সমস্ত আলেমরা ইসলামের জন্য জেল খেটেছে, জরিমানা দিয়েছে, হিজরত করেছে, বছরের পর বছর মামলার হাজিরা দিয়েছে কোর্টে গিয়ে, তারাই হচ্ছে প্রকৃত আশিকে রাসূল। কিন্তু আপনারা বলেন যারা আশিক রাসূলের দাবি করে, এই একটা ভণ্ড স্বৈরাচারের আমলে, স্বৈরাচারের কুকর্মের কারণে তারা কি জীবনে একবারও জেল খেটেছে? একটা মামলার সম্মুখীন হয়েছে? জেল জরিমানা তো খাটেই নাই, কারণ তারা সবগুলা ছিল স্বৈরাচারীর পাঁচ আদা গোলাম। ঠিক কিনা বলেন? গিয়াসউদ্দিন তাহিরি উপহাস করে বলেছিল, এই যে আলেম ওলামারা জেল খাটে, এই ব্যাপারে সে বলেছিল যে ওদের সাথে আল্লাহর ওলিদের সম্পর্ক নাই, এই জন্য জেল খাটে, আর আমাদের সাথে ওলিদের সম্পর্ক আছে, এই জন্য আমরা জেল খাটি না। আহারে, এখন ওলিও নাই, এখন উনারে পুলিশে দৌড়ায়। ঠিক না ভাই? এখন ওনাকে পুলিশে দৌড়ায়। এখন তো আমার জানতে ইচ্ছা করে, তাহলে তোমার সেই ওলি কোনটা? যে ওলির সাথে সম্পর্ক হওয়ার কারণে তুমি এতদিন ভালো ছিলা, সেই ওলিও নাই,
তোমার নিরাপত্তাও নাই, এখন তুমি দৌড়ের উপরে আছো। বোঝা গেল তোমার অলি হচ্ছে সেই অলি যে নরেন্দ্র মোদীর কুলে উঠে বসে আছে। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? কিয়ামতে তিনি আমাদের জন্য সুপারিশ না করলে আমাদের মুক্তির কোনো পথ খুলবে না। এমন কি শুধু আমাদের নয়, পৃথিবীর কোন নবীরই মুক্তির পথ খুলবে না আমাদের নবী সুপারিশ না করলে। সুবহানাল্লাহ পড়েন। আমাদের উপর আল্লাহর নবীর ইহসান, ভালোবাসা, দরদ সীমাহীন। কোরআন মাজিদে আল্লাহ পাক সূরা তাওবার শেষ দিকে বলেছেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। তোমাদের মধ্য থেকে এসেছে তোমাদের কাছে এমন একজন রাসূল, আজিজুন আলাইহি মা আনিতুম, যিনি তোমাদের কষ্টে সর্বাধিক কষ্ট পান। হারিসুন আলাইকুম আই আলা হিদায়াতিকুম, যিনি তোমাদের হিদায়াতের জন্য খুব আকাঙ্ক্ষা পেশ করেন। বিল মুমিনিনা রাউফুর রহিম, ইমানদারদের জন্য যিনি সীমাহীন দয়া যার অন্তরে লালন করেন, ভালোবাসা লালন করেন, তিনি হচ্ছেন নবিয়ুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বিখ্যাত সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একদিক থেকে বড় কারি ছিলেন, আরেক দিক থেকে বড় ফাকিহ ছিলেন। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল বললেন, ইকরা আলাইয়াল কোরআন। ইবনে মাসউদ, তুমি আমাকে একটু কোরআন তেলাওয়াত শোনাও। ইবনে মাসউদ বললেন, আনা আকরাউ আলাইকাল কোরআন ওয়াল কোরআন উনজিলা ইলাইক। কোরআন আপনার উপর নাজিল হয়েছে আর আমি আপনাদের কোরআন তেলাওয়াত শোনাবো? আল্লাহর হাবিব তখন জবাবে বললেন, উহিব্বু আন আসমাআল কোরআন মিন গায়রি। কোরআনে কারীম যেমন আমি তেলাওয়াত করতে পছন্দ করি, আমার উপর কোরআন নাজিল হয়েছে তো কি হয়েছে, অন্যের কাছ থেকে আমি কোরআনে কারীম শুনতেও বড় ভালোবাসি। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, তখন আমি সূরা নিসা থেকে তেলাওয়াত শুরু করলাম। 4 নম্বর পারার হিফজুল কোরআন মাজিদের 16 নম্বর পৃষ্ঠার একেবারে শুরু থেকে ধারাবাহিক তেলাওয়াত শুরু করলাম। তিনি খুব চমৎকার তেলাওয়াত করতেন। তার তেলাওয়াত আল্লাহর নবী নিজে মন্ত্রমুগ্ধের মতো ভালোবাসা নিয়ে শুনতেছিলেন। তেলাওয়াত করতে করতে এক পর্যায়ে যখন কোরআন মাজিদের সূরা নিসার 41 নম্বর আয়াতখানা তেলাওয়াত করলেন, ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহীদিন ওয়া জিনা বিকা আলা হাউলাই শাহীদা। আয়াত তেলাওয়াত করা মাত্র আল্লাহর নবী ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে থামিয়ে দিলেন, থামো। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজির চেহারার দিকে তাকিয়ে দেখি হুজুরের চেহারা থেকে দাড়ি মুবারক ভিজে ভিজে পানি পড়তেছে। চোখ বেয়ে বেয়ে পানিগুলো একেবারে দাড়ি ভিজে ভিজে বুকের মধ্যে এসে পড়ছে। এত আক্ষেপের সাথে আল্লাহর নবী শিশু বাচ্চার মতো ডুকরে কেঁদে উঠেছেন। আয়াতের মধ্যে এমন কি আছে যে আল্লাহর নবী কান্না করলেন, তেলাওয়াত থামিয়ে দিতে বললেন? আয়াতের অর্থটা একটু ভালো করে শোনেন। আল্লাহ বলছেন, ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহীদ। সেদিন কি একটা অবস্থা হবে আপনি বলেন তো, কেমন অবস্থা হবে সেদিন? যেদিন প্রত্যেকটা উম্মতের ভেতর থেকে আমি একজন করে সাক্ষী দাঁড় করাবো। ওয়াজিনা বিকা আলা হাউলাই শাহীদা, আপনার এই উম্মতের বিরুদ্ধে সাক্ষী দেওয়ার জন্য আপনাকে আমি দাঁড় করাইয়া দেব। ভাইরা আমার, কথাটা মারাত্মক কথা। প্রতিটা উম্মতের ভিতর থেকে আল্লাহ তাআলা একজন করে সাক্ষী দাঁড় করাবেন। এর মানে হচ্ছে প্রত্যেকটা নবীকে আল্লাহ তাআলা তার উম্মতের পক্ষে এবং বিপক্ষে সাক্ষী দেওয়ার জন্য আল্লাহ পাক দাঁড় করাই দেবেন। যেমন নাকি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন জবাবদিহি তার কাঠগড়ায় দাঁড় করিয়ে বলবেন, ও আমার নবী ঈসা, ও ঈসা ইবনে মারইয়াম,
আনতা কুলতা লিন-নাসি ইত্তাখিযুনি ওয়া উম্মিয়া ইলাহাইনি মিন দুনিল্লাহ। ও ঈসা ইবনে মারিয়াম, তুমি কি তোমার উম্মতকে এই কথা বলেছিলে নাকি, আল্লাহকে বাদ দিয়ে আমাকে আর আমার মাকে তোমরা প্রভু রূপে, ইলাহা রূপে, মাবুদ রূপে গ্রহণ করো? এই শিক্ষা কি তুমি তোমার উম্মতকে দিয়েছিলে নাকি? আল্লাহ তাআলা নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড় করাবেন। জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড় করাবার পেছনে কারণটা হলো, এই পৃথিবীর অসংখ্য খ্রিস্টানেরা সরাসরি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর পুত্র বলে দাবি করেছে এবং তার মা হযরতে মারিয়ামকে আল্লাহর স্ত্রী বলে দাবি করেছে। জোরে জোরে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহর কি কোনো স্ত্রী সন্তান আছে? একটু জোরে আওয়াজে বলেন ভাই। কিন্তু পৃথিবীর অসংখ্য খ্রিস্টানেরা ঈসা আলাইহিস সালামের পূজা করে না ভাই? যিশু খ্রিস্টের পূজা তারা করে না? করে। মারিয়াম আলাইহাস সালাতু ওয়াস সালামকে তারা বলে মেরি, এমনকি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা বলে জিসাস, যিশু খ্রিস্ট বলে। এই জিসাসকে এইভাবে দেখবেন যে ক্রুসের চিহ্ন আছে পুরা তাদের যে গির্জাগুলো আছে, গির্জার উপরে ক্রুসের চিহ্ন দেওয়া, এরকম টি আছে না, টির মতো দেখতে। এ দ্বারা তাকে একটা প্রতীক বুঝায়, তারা বুঝায় যে তাদের নবী আল্লাহর পুত্র নাউজুবিল্লাহ, তাকে ইহুদিরা হত্যা করেছিল শুলে বিদ্ধ করে। শুলে এইভাবে চড়ানো হয়েছিল দুহাত দুদিকে, পানির দিকে। ওই চিত্রটাকে তারা আঁকিয়েছে, এটাকে ক্রুসের চিহ্ন বলা হয়। অথচ কোরআন বলেছে ওয়ামা কাতালুহু ওয়ামা সালাবুহু, আমার নবী ঈসাকে তারা হত্যাও করতে পারেনি, শুলেও বিদ্ধ করতে পারেনি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক তাকে জীবন্ত জমিন থেকে আসমানে উঠিয়ে নিয়েছেন। চিৎকার দিয়ে এখন আল্লাহু আকবার। ওরা সেই মৃত, ওদের বিশ্বাস অনুযায়ী মৃত ঈসার কাছে তারা ইবাদত করে, তার কাছেই তারা সাহায্য চায়। এজন্য কিয়ামতের দিন আল্লাহ তাআলা নবী ঈসাকে দাঁড় করাবেন। তুমি কি তোমার উম্মতকে শিক্ষা দিয়ে আসছিলে নাকি? ঈসা আলাইহিস সালাম বলবেন, আল্লাহ সুবহানাক মা ইয়াকুনু লি আন আকুলা মা লাইসা লি বিহাক। আল্লাহ, যে কথা বলার আমার কোনো অধিকার নাই, সেই কথা আমি কেমনে বলবো? সুবহানাল্লাহ বলেন। এই কথা বলার তো আমার কোনো রাইট নাই, অধিকার নাই। আমি আমার উম্মতকে কিভাবে কথা বলবো? আর ইন কুনতু কুলতুহু ফাকাদ আলিমতা, যদি আমি এমন কথা বলে থাকতাম নিশ্চয় আল্লাহ সেটা তুমি জানতে। কারণ হচ্ছে ইন্নাকা তা'লামু মা ফি নাফসিকা ওয়া মা ফি নাফসি ওয়ালা আ'লামু মা ফি নাফসিকা ইন্নাকা আনতা আল্লামুল গুয়ুব। রব্বুল আলামিন, আমার মনের মধ্যে কি আছে সেটা তুমি জানো, কিন্তু তোমার মধ্যে কি আছে সেটা আমি জানি না। যদি আমার উম্মতকে এমন জঘন্য কথা আমি বলতাম নিশ্চয়ই সেটা তুমি জানতে। আমি আমার উম্মতকে শিক্ষা দেইনি। আয়াত দৃষ্টে প্রমাণ হয়ে গেল কিয়ামতের দিন নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড় করায় দিবেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বশেষ নমনীয় স্বীকার করে বলবেন, আল্লাহ, আমি মেনে নিলাম তারা অন্যায় করেছে, অপরাধ করেছে, কিন্তু ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক, তুমি যদি এদেরকে শাস্তি প্রদান করে এদের পাপের কারণে, ফাইন্নাহুম ইবাদুক, এরা তোমারই বান্দা, ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম, আর তুমি যদি এদেরকে ক্ষমা করে দাও তাহলে তুমি মহাপরাক্রমশালী, প্রজ্ঞাময়। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এমন অসংখ্য ঘটনা কোরআন সুন্নাহর মধ্যে আছে যার দ্বারা প্রমাণ হয় প্রত্যেকটা নবীকে তার উম্মতের ব্যাপারে আল্লাহর আদালতে জবাবদিহিতা করতে হবে। এই কথাটি আল্লাহ তাআলা সূরা নিসার 41 নম্বর আয়াতে উল্লেখ করলেন। নবীজি, ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহীদ, প্রত্যেকটা উম্মতের ভিতর থেকে একজন করে সাক্ষী, মানে তাদের নবীকে আমি দাঁড় করায় দেব, আর আপনাকে আপনার উম্মতের বিরুদ্ধে আমি আপনাকে সাক্ষী রূপে দাঁড় করাবো। আল্লাহর নবী উম্মতের মায়ায় কেঁদে জারজার হয়ে গিয়েছেন। আমি আমার উম্মতের বিরুদ্ধে কি করে সাক্ষী দেব, যে উম্মতের জন্য তায়েফে মার খেয়েছি, যে উম্মতের জন্য আমি হিজরত করেছি, যে উম্মতের জন্য সিজদায় পড়ে দুনিয়াতে কান্না করেছেন, কিয়ামতের দিন হাসরের ময়দানে কান্না করবেন।
এত মোহাব্বত নবীজি উম্মতকে করেছেন, ইন্তিকালের আগ মুহূর্তে নিজের সন্তানদের জন্য কোনো ওসিয়ত করেন নাই, কোনো নসিহত করেন নাই। নিজের রক্তের আত্মীয় স্বজনের জন্য কোনো কথা তিনি বলেননি। ইন্তিকালের আগ মুহূর্তে শুধু উম্মতের মায়ায় কেঁদে কেঁদে বলেছেন, আসসালা ইয়া উম্মতি আসসালা ওয়া মা মালাকাত আইমানুকুম। ও আমার উম্মতেরা, নামাজ ছেড়ে দিও না, নামাজ ছেড়ে দিও না, তোমাদের অধীনস্থ দাস দাসীদের হক আদায় করো। উম্মতের দরদে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না করেছেন, বারবার নামাজের কথা উম্মতকে স্মরণ করিয়ে দিয়েছেন। নামাজের মতো এত বড় দায়িত্ব উম্মত ভুলে গিয়েছে। কিয়ামতের দিন বেনামাজি ব্যক্তি নবীজির কোনো সুপারিশ পাবে না। আপনাদেরকে ছোট্ট একটা ঘটনা শোনাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবীর নাম ছিল রাবিআ রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাতের বেলায় আল্লাহর নবীর জন্য তিনি ওযু করার জন্য পানি এগিয়ে দিলেন। নবীজি এত খুশি হয়ে গেলেন। রাবিআ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি বলেন, রাবিআ, তোমার প্রতি আমি দারুণ খুশি হয়েছি, তুমি আমার কাছে আজকে যা চাবি তুমি তাই পাবে। কি লাগবে তোমার বলো? রাবিআ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাৎক্ষণিক এমন একটা জিনিস চেয়ে বসলেন, ইতিহাসের পাতায় সোনার অক্ষরে লেখা হয়ে আছে। রাবিআ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও নবীজি, চাওয়ার যেহেতু সুযোগ দিয়েছেন, দুনিয়ার কিছুই চাই না, আপনার কাছে ছোট্ট একটা জিনিস চাই, সেটা হচ্ছে নাসআলু মুরাফাকাকা ফিল জান্নাহ, জান্নাতে আমি আপনার সাথী হয়ে থাকতে চাই। আমি যতবার হাদিসটি পড়েছি, যতবার বলেছি মানুষের সামনে, আজও আপনাদের সামনে বললাম, আমি ততবার অবাক হই, তার মাথায় এত দামি জিনিস আসলো কেমন? সুবহানাল্লাহ বলেন। এর মানে হচ্ছে যিনি যেই চিন্তায় থাকে, যে ধান্দায় থাকে, যে মিশনে থাকে, সেটা তার মাথায় কাজ করে। ঠিক কিনা ভাই? আমার এলাকা থেকে একজন আমাকে বলেন, হুজুর, এলাকার মধ্যে প্রচুর পরিমাণ মাদক কেনা বেচা হয়, এই ব্যাপারে একটু ওয়াজ করেন। আমি বললাম, কি বলেন, মাদক বেচা কিনা কোথায় হয়? মাদক কোথাও আমরা দেখতে পাই না। তিনি বলেন, হুজুর, আপনি দেখবেন কেমনে? আপনি তো মাদক খানও না, বেচেনও না। যারা এই লাইনের লোক খুব ভালো করে জানে কার কাছে মাদক আছে। কথা বলেন ভাই। মানে যিনি যে লাইনের লোক, তার সাথে ওই লাইনের কি থাকে? যোগাযোগ থাকে, সম্পর্ক থাকে। সাহাবায়ে কেরামের মিশন ভীষণ, রাসূলের সাথে পরকালে থাকবে, হাসরে থাকবে, জান্নাতে থাকবে। সুযোগটাকে মুহূর্তের মধ্যে কাজে লাগাই দিলেন। রাবিয়া বললেন, হে রাসূল, চাওয়ার যেহেতু সুযোগ দিয়েছেন, নাসআলু মুরাফাকাকা ফিল জান্নাহ, জান্নাতে আপনার সাথী হয়ে থাকতে চাই। আল্লাহর নবী তখন বিনা শর্তে কবুল করলেন না কথাটি। আল্লাহর নবী তো ওয়াদা খেলাফ করবেন না, তবে হুজুর বললেন, ফাআইন্নি আলা যালিকা বিকাসরাতিস সুজুদ, যদি জান্নাতে আমার সঙ্গী হয়ে থাকতে চাও, বেশি বেশি নামাজ আদায় করো, বেশি বেশি সিজদা দিয়ে এই ব্যাপারে আমাকে সাহায্য করো। কথার একদম পরিষ্কার বুঝে নেন। আল্লাহর নবীর চাইতে আল্লাহর নিকটতম তো আর কেউ নাই। আল্লাহর নবীর চাইতে বেশি পাওয়ারফুল দুনিয়ায় এবং আখিরাতে আল্লাহ পাক কাউকে বানাননি। ঠিক কিনা জোরে বলেন? কিয়ামতের দিন নবীজি জান্নাতের জন্য সুপারিশ করলে জান্নাতের দরজা খোলা হবে। হুজুর বলেন, আনা আউয়ালু মান ইয়াকরাউ বাবাল জান্নাতি ইয়াওমাল কিয়ামাহ, কিয়ামতের দিন জান্নাতের দরজার মধ্যে সর্বপ্রথম আমি করাঘাত করব। ফায়াকুলুল খাজান, জান্নাতের ভিতর থেকে জান্নাতের দারওয়ান প্রহরী জিজ্ঞেস করবে, মানাং তাকে, আপনি জান্নাতের দরজায় ঢোকা দিলেন। নবীজি বলেন, ফাআকুলু আনা মুহাম্মদ, আমি বলবো আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভেতর থেকে ফেরেশতা জবাব দিয়ে বলবে, বিকা উমিরতু, আপনার ব্যাপারে আমাকে নির্দেশ প্রদান করা হয়েছে, আদেশ করা হয়েছে, আপনি জান্নাতের দরজায় ঢোকা দেওয়া মাত্র যেন জান্নাতের দরজা আপনার জন্য আমি উন্মুক্ত করে দেই। ভাইরা আমার, যিনি জান্নাতের দরজায় ঢোকা দিলে জান্নাতের দরজা উন্মুক্ত হয়ে যাবে। যিনি জান্নাতে প্রবেশ করার আগ পর্যন্ত সমস্ত নবীদের জন্য জান্নাত আল্লাহ পাক নিষিদ্ধ করে রেখে দেবেন। হুজুর বলেছেন, ইন্নাল জান্নাতা হুররিমাত আলাল আমবিয়াই হাত্তা আদখুলাহা, জান্নাত নবীদের জন্য নিষিদ্ধ হয়ে থাকবে যতক্ষণ না পর্যন্ত আমি নবী জান্নাতে প্রবেশ না করব। ওয়া ইন্নাল জান্নাতা হুররিমাত আলাল উমামি হাত্তা তাদখুলাহা উম্মতি, আমার উম্মতের জন্য জান্নাত নিষিদ্ধ হয়ে থাকবে তামাম পৃথিবীর
সমস্ত উম্মতের জন্য না জান্নাত নিষিদ্ধ হয়ে থাকবে যতক্ষণ না পর্যন্ত আমি নবীর উম্মত জান্নাতের মেহমান না হবে। সুবহানাল্লাহ জোরে বলেন, আল্লাহু আকবার জোরে বলুন। তাহলে একটু একটু আন্দাজ করে বলেন তো ভাই, আল্লাহর কাছে আল্লাহর নবীর চাইতে নিকটতম মহাব্বতের আর কেউ আছে? আরো জোরে বলেন। সেই নবীজি বিনা শর্তে রাবিআ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জান্নাতে নেওয়ার ক্ষেত্রে রাজি হলেন না। রাসূল বললেন, বেশি বেশি আল্লাহকে সিজদা দিয়ে এই ব্যাপারে আমাকে সাহায্য করতে হবে। এর মানে হচ্ছে বেনামাজি ব্যক্তিকে আল্লাহর নবী জান্নাতে নিয়ে যাবেন না। অথচ বড় দুঃখ এবং আফসোসের সাথে বলতে হয়, এই সমাজে অনেক বেনামাজি মুরিদ আছে যারা পীরের প্রতি এতটা আসক্ত, এতটা আশ্বস্ত, এতটা আকীদা বিশ্বস্ততার সাথে লালন করে, যা আমরা এমন পীরের মুরিদ হয়েছি, নিশ্চয়ই কিয়ামতে তিনি আমাদেরকে যে কোনো মূল্যে তরাই নিয়ে যাবেন। এতে আমি নামাজি হই আর বেনামাজি হই, এতে আমি কাফির হই আর মুশরিক হই, এই ধরনের ধান্দাবাজ কিছু মুরিদ, বিভ্রান্ত আকীদার লোক এই সমাজে আছে না নাই? আরো জোরে বলেন। তারা মনে মনে চিন্তা করে আমার পীর সব আমাকে মাফ করাই নিয়ে যাবে, সব তরাই নিয়ে যাবে। কয়েকদিন আগে এক ভদ্রলোকের বক্তব্য শুনছিলাম, এই ব্যাপারে তিনি বলতেছিলেন যে আমার মুর্শিদ কেবলার পারমিশন ছাড়া তো মালাকুল মাউত আমার জানটাও কবজ করতে পারবে না। আমি শুনে হতবাক হয়ে গেলাম, আরে এই ধরনের আকীদা তারা কোথা থেকে শিখেছে, কে তাদেরকে শেখালো? আরেকজন বললেন, সে একজন আলেমও পরিচয়, আপনার মোটামুটি ফেমাস ফেস, সে বলছে যে আমি মাজারের সামনে দিয়ে যাচ্ছি, আমার একটি মাত্র মেয়ে ছিল, আমি মাজারে শুয়ে থাকা বাবাকে বললাম, বাবা যদি এইবার আমার পুত্র সন্তান তুমি দান করো, তোমার উরসে আমি গরু দেব। আমার পরবর্তী বছরে যমজ 2টা পুত্র সন্তান হয়েছে, বাবার দরবারে আমি 2টা গরু দিয়েছি। এত আস্তে নাউজুবিল্লাহ বললেন। প্রিয় ভাইরা, মনে রাখবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের দিন যেমন উম্মতের পক্ষে সুপারিশকারী হবেন, আবার কিছু উম্মতের বিরুদ্ধেও তিনি সাক্ষ্য হবেন। এ কথা কিন্তু কোরআনে স্পষ্ট লেখা আছে। যে আয়াতটা শুনে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কান্না করে রাসূল আয়াতে কারিমের তিলাওয়াত বন্ধ করতে বললেন। ঠিক কিনা জোরে বলেন। আচ্ছা, আপনারা কি চান? আল্লাহর নবী আমাদের বিরুদ্ধে সাক্ষী দিক, এটা কি আমরা চাই? হুজুর আমাদের পক্ষে সাক্ষী দিক, এটা কারা কারা চান? দো হাত দেখতে চাই। আল্লাহ ভাইরা আমার, আল্লাহ পাক যেন হুজুরের শাফাআত আমাদের জন্য ওয়াজিব করে দেন। এটা যদি বলতে হবে আল্লাহুম্মা আমিন। মনে রাখবেন, 2 শ্রেণীর মানুষ, এক শ্রেণী থেকে স্বয়ং আল্লাহ রসুল মুখ ফিরাই নেবেন, আরেক শ্রেণী থেকে স্বয়ং আল্লাহ পাক মুখ ফিরাই নেবেন। আমি কথা বুঝাতে পেরেছি? এক শ্রেণীর মানুষ থেকে আল্লাহ রসুল মুখ ফিরাই নেবেন, আরেক শ্রেণীর মানুষ থেকে স্বয়ং আল্লাহ মুখ ফিরাই নেবেন। আচ্ছা প্রিয় ভাইরা, বলেন তো, আল্লাহর রসুল যদি কারো থেকে মুখ ফিরাই নেন, তার মুক্তির কোনো পথ আছে? আল্লাহ যদি কারো কাছ থেকে মুখ ফিরিয়ে নেন, তার নাজাত এবং মুক্তির কি আদৌ কোনো উপায় আছে? কোনো উপায় থাকবে না। কারণ আল্লাহ এবং আল্লাহ রসুল হচ্ছে আমাদের শেষ জায়গা, আমাদের সর্বশেষ মুক্তি সনদ তাদের কাছ থেকে আসবে, আল্লাহর পক্ষ থেকে আসবে, আল্লাহ রসুলের সুপারিশের মাধ্যমে। সেই রসুল যদি আমার থেকে মুখ ফিরিয়ে নেন, তাহলে আমার পক্ষে কথা বলার আর কেউ থাকবে না। কিসের কোথাকার পীর, কোথাকার কোন দরবেশ, সে তো কাজেই আসবে না রসুল যদি উম্মত হিসেবে আমাকে স্বীকৃতি প্রদান না করেন। ঠিক কিনা বলেন? হাদিস শরীফ থেকে আপনাদের প্রমাণ দেয় কাদের থেকে আল্লাহর নবী মুখ ফেরাবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য অগণিত উম্মতের মধ্যে হাউজে কাউসার বিতরণ করতে থাকবেন। সেই হাউজে কাউসার যারা পান করবেন, ওই সমস্ত সৌভাগ্যবান ব্যক্তিদের কাতারে আল্লাহ পাক আমাদের মতো গুনাহগার বান্দাদেরকে শামিল বানায়া নেন। হাউজে কাউসার পান করাবেন, একজনকে 1 পেয়ালা দিয়েই পানি পান করানো হবে, 1 পেয়ালা দিয়ে সবাইকে পান করানো হবে না, এক একজনকে আলাদা ইন্ডিভিজুয়াল পাত্র দেওয়া হবে। পাত্রের সংখ্যার ব্যাপারে হাদিস এসেছে, নবীজি বলেন
আমাকে হাউজে কাউসারের পারে আসমানের নক্ষত্র সমতুল্য আমাকে পিয়ালা দান করা হবে। আল্লাহ নবী অগণিত বুঝিয়েছেন যে অগণিত পেয়ালা আমার সামনে দেওয়া হবে, আমি সেগুলো দিয়ে আমার উম্মতকে পানি পান করাবো। লিকুল্লি নাবিয়্যিন হাউযুন, মনে রাখবেন প্রত্যেকটা নবীদেরকে আলাদা আলাদা হাউস দেওয়া হবে, যে হাউস থেকে প্রত্যেক নবী তার উম্মতকে আলাদা করে পানি পান করাবেন। আমাদের নবী মুসা আলাইহিস সালামের উম্মতকে পানি পান করাবেন না, আমাদের নবী ঈসা আলাইহিস সালামের উম্মতকে পানি পান করাবেন না, আমাদের নবী ইব্রাহিম আলাইহিস সালামকে পানি পান করাবেন না। হ্যাঁ, আল্লাহর হাবিব যেটা করবেন সেটা হচ্ছে শাফাআতে কুবরা, সমস্ত মানবতার জন্য একটা ব্যাপক সুপারিশ করবেন। সেই সুপারিশে একেবারে পৃথিবীর অদ্যপান্ত সমস্ত মানুষ শামিল হবে। চিল্লায় এখন আল্লাহু আকবার। কিন্তু হাউজে কাউসার এটা বিশেষভাবে শুধু উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ স্পেশাল অফার দান করেছেন। যদি বলতে হবে সুবহানাল্লাহ। আল্লাহর নবী যখন উম্মতদেরকে হাউজে কাউসার পান করাতে থাকবেন, এমন সময় বেশ কিছু লোকেরা সামনে এগিয়ে আসবে। নবীজি পানি পান করাতেই থাকবেন। কিছু লোকদের ব্যাপারে ফেরেশতারা হুজুরের কাছে অবজেকশন জানাবেন, নবীজি এদেরকে আপনি আর পানি পান করাবেন না। হুজুর বলবেন কেন? এরা তো আমারই উম্মত। ফেরেশতারা বলবে এরা আপনার উম্মতের অন্তর্ভুক্তি হলে কি হবে? আপনার ইন্তেকালের পরে এরা আপনার ধর্মের মধ্যে বিকৃতি সাধন করে বেদাত কর্মকাণ্ড করেছে। বেদাত কাকে বলা হয়? যে ধর্মের নামে অধর্মের কাজ। কথা ভাই বুঝাতে পেরেছি? ধর্মের নামে অধর্ম, সুয়াবের নিয়তে ধর্ম মনে করে এমন কাজ করা যা ধর্মে নাই, এটা কি বলা হয় ভাই? বেদাত বলা হয়। এই বেদাত দেখতে সুন্দর হয়। বেদাত দেখতে কি হয়? বেদাত কখনো দেখতে খারাপ হয় না, বেদাত দেখতে সুন্দর হয়। যেমন কবরের মধ্যে আপনি আগরবাতি জ্বালালেন, মোমবাতি জ্বালালেন, ফ্যান লাগালেন, কবর কাছে গিয়ে সাহায্য চাইলেন, কবরটা একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন করে তার উপর কিছু আপনার আতর গোলাপ সুগন্ধি বস্তায় বস্তায় ঢালা শুরু করলেন, ফুল দিয়ে স্তূপ বানায় রাখলেন, চতুর্দিক থেকে প্রদক্ষিণ করলেন, তোয়াফ করলেন। দেখতে তো মনে হচ্ছে বাহ, কবরকে কত সম্মান দেওয়া হয়েছে, ইজ্জত দান করা হয়েছে, দেখতে ভালো মনে হচ্ছে। কিন্তু কাজটা কি ভালো ভাই? এটা যদি বলতে ভালো, কাজটি ভালো না। দেখতে ভালো লাগলেই হবে না, দেখতে হবে এই ভালোটি আল্লাহ রসুলের সুন্নাহর মানদণ্ডে উত্তীর্ণ কিনা। কথা বুঝতে পেরেছি? আমার আপনার কাছে একটা কোষ্ঠী পাথর আছে ধর্ম যাচাই করার জন্য। কি আছে যদি বলেন ভাই? কোষ্ঠী পাথর। কোষ্ঠী পাথর দিয়ে যেমন খাঁটি সোনা ভেজাল সোনা পার্থক্য করা যায়, অনুরূপভাবে আমার কাছেও কোষ্ঠী পাথর আছে, আপনার কাছে কোষ্ঠী পাথর আছে। সেই কোষ্ঠী পাথরের নাম হচ্ছে কোরআন এবং রসুলের সুন্নাহ। ঠিক কিনা ভাই যদি বলেন? আপনি এই কোষ্ঠী পাথরে যাচাই বাছাই করে দেখবেন যে কাজটা আদৌ সঠিক কিনা। যদি সঠিক না হয়ে থাকে, দেখতে যত সুন্দরী হোক না কেন আর যত বড় জুব্বাওয়ালা পাগড়িওয়ালা এই কাজটা করুক না কেন, আল্লাহর কসম সেটা ইসলামের কাজ হতে পারে না, সেটা ভণ্ডামি ছাড়া আর কিছুই হতে পারে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহদাসা ফি আমরিনা হাদা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। আমার ধর্মের মধ্যে যদি কেউ নতুন কিছু করে যেটা তার মধ্যে ছিল না, তাহলে সেটা প্রত্যাখ্যাত, সেটা কোনোদিন গৃহীত হবে না। যদি কেউ এমন কাজ করে ফেলে তার পরিণতি বড় ভয়াবহ হবে। বেদাত কর্মকাণ্ড করার অর্থই হলো সে পরোক্ষভাবে ইসলামের পূর্ণাঙ্গতাকে সে অস্বীকার করে। কথা বুঝেন না? বেদাত মানে হচ্ছে ধর্মের নামে নতুন কিছু। ধর্ম কি পূর্ণাঙ্গ না অপূর্ণাঙ্গ? যদি পূর্ণাঙ্গ হয়ে থাকে তাহলে আপনি নতুন কিছু সংযোজন কেন করলেন? তাহলে আপনি বোঝাতে চাইলেন যে কিছু কাজ বাকি ছিল, ওই কাজটা আমি এসে সংযোজন করে দিলাম। কথা বলতে হবে ভাই, ঠিক কিনা বলেন? যেমন আপনারা বলেন তো, এই পৃথিবীতে দেখবেন যে এখনো পর্যন্ত অসংখ্য পীরেরা মুরিদের সেজদা গ্রহণ করে নিজের পায়ে। আছে না নাই? এটা আওয়াজ দিয়ে বলেন ভাই, আছে না নাই? এখন আপনারা বলেন, যদি জিজ্ঞেস করেন আপনার সামনে কতগুলো যুক্তি দাঁড় করাবে, প্রথম জবাবটা কি দিবে সেটাও বলে দেয়। ওরা আপনাকে জবাব দিয়ে বলবে যে আমরা যে সেজদা দিয়েছি পীরের পায়ে, এটা ইবাদতের সেজদা দেই না, এটা আমরা সম্মানের সেজদা দিয়েছি, তাজিমের সেজদা দিয়েছি। যেটা ফেরেশতারা দিয়েছিল আদমের পায়ে, আমরা সেই সেজদা দিয়েছি। আমি আপনাদেরকে বলি, আমি এক সেকেন্ডের জন্য ধরে নিলাম ওই পীর সাহেব খুব সম্মানিত, যুক্তির জন্য। আমি তো তাকে সম্মানিত কোনোদিন মনে করবো না আমাকে জবাই করলেও। আমি একটু এক সেকেন্ডের যুক্তির খাতিরে মেনে নিলাম তিনি সম্মানিত ব্যক্তি। কিন্তু প্রিয় ভাই, আপনি বলেন তো,
এই আসমানের নিচে জমিনের উপর আমাদের নবীজির চাইতে বেশি সম্মানিত আর কেউ আছে? আরো জোরে বলেন। কিয়ামত পর্যন্ত হওয়ার কি কোনো সম্ভাবনা আছে? এখন সম্মানের কারণে যদি পৃথিবীতে মানুষের সেজদা পাওয়ার হক পৃথিবীতে কারো থাকতো, নিশ্চয়ই সেই সেজদা মুহাম্মদুর রাসূলুল্লাহ গ্রহণ করতে পারতেন, ঠিক কিনা ভাই? এখন আপনারা বলেন তো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জীবনে কারো সেজদা গ্রহণ করেছেন? প্রশ্ন। দ্বিতীয় নম্বর প্রশ্ন হচ্ছে, আপনারা হয়তো বলতে পারেন হ্যাঁ, ওনারা মনে হয় রসুলকে একটু কম সম্মান করতেন সাহাবীরা, আর আমরা আমাদের পীর সাহেবকে অতি মাত্রায় সম্মান করি। কি বলেন আপনারা? হুজুরকে তার সাহাবীরা কম সম্মান করতেন, কম ভালোবাসতেন? আল্লাহু আকবার, যদি বলেন আল্লাহু আকবার। সাহাবায়ে কেরামের ভালোবাসার সামনে আমাদের মোহাব্বতটা ইমিটেশন শোনার মতো, ঠিক না ভাই? আমাদের ভালোবাসা তো সুবিধা আছে যতক্ষণ, ভালোবাসা টিকে ততক্ষণ। অসুবিধা হয়ে গেলে ভালোবাসাতে কোন দিক দিয়ে বের হয়ে যায় তার কোনো ঠিক থাকে না। দেখেন না, স্বৈরাচারীর আমলে জালেমের বিরুদ্ধে দাঁড়িয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে কয়জনে দাঁড়িয়ে কথা বলতে সাহস পেয়েছে? অধিকাংশ আলেমরা তো মুখ খুলতে সাহস পান নাই, অধিকাংশ আলেমরা মুখ খুলেন নাই, অধিকাংশ মানুষ তাদের পক্ষে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানের পক্ষে কথা বলেন নাই। বঙ্গবন্ধুর অবমাননা হলে তাকে বছরের পর বছর জেলখানায় থাকতে হয়েছে। স্বৈরাচারী শেখ হাসিনার বিরুদ্ধে কটাক্ষমূলক কথা বললে তাৎক্ষণিক তাকে 14 গোষ্ঠী উদ্ধার করা হয়েছে, কিন্তু রসুলের বিরুদ্ধে কথা বলা হয়েছে, জামিন দিয়ে জামাই আদর করে বিদেশ পাঠিয়ে দেওয়া হয়েছে। আল্লাহর বিরুদ্ধে কথা বলেছে কুখ্যাত আসাদুর, মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে জঘন্য বাণী উচ্চারণ করেছে। আল্লাহর নবীর ব্যাপারে এখনো কোনো খারাপ কথা নাই, সে বলে নাই। এখনো পর্যন্ত কথায় কথায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কুখ্যাত ডাকাত বলে সম্বোধন করে। এমন ব্যক্তি বাংলাদেশে ইমিগ্রেশন অফিসাররা অ্যারেস্ট করলো, জেলখানায় ঢুকায় দেওয়া হলো, কদিন পরে দেখি জামাই আদরে তার জামিন করে দেওয়া হলো, তাকে বিদেশ পাচার করে দেওয়া হলো, পাঠিয়ে দেওয়া হলো আদর যত্ন করে। আমার প্রশ্ন হচ্ছে, যে দেশে সামান্য একটা প্রাইম মিনিস্টারের বিরুদ্ধে কথা বললে জেল খাটতে হয়, জরিমানা দিতে হয় বছরের পর বছর, হাতটাকে প্রাইম মিনিস্টার তো দূরের কথা, তার একটা পরকীয়া সম্পর্কে বয়ফ্রেন্ড ছিল, তার নাম হচ্ছে নরেন্দ্র মোদী, যার বিরুদ্ধে দেশের আলেম সমাজ কথা বলার কারণে 2021 সালে 2600 আলেমের বিরুদ্ধে মামলা করা হয়েছিল। কথা বলতে হবে, ঠিক কিনা জোরে বলেন? তার বিরুদ্ধে কথা বলার কারণে আমাকে আমার মসজিদ ছাড়তে হয়েছে, আমার এলাকা ছাড়তে হয়েছে, আমাকে মাসের পর মাস আমাকে এলাকা থেকে পালিয়ে বেড়াতে হয়েছে। আমার দীর্ঘদিনের জুমার মিম্বারে আমাকে খুতবা দিতে দেওয়া হয় নাই। মোদির বিরুদ্ধে কথা বলেছি, ভাস্কর্যের নামে মূর্তির বিরুদ্ধে কথা বলেছিলাম অপরাধে, জালেমের জুলমের বিরুদ্ধে কথা বলেছিলাম সেই অপরাধে একাধিক মামলা করা হয়েছে। বছরের পর বছর আদালতে হাজিরা দিয়েছি, দীর্ঘদিন কারাবরণ করেছি। কি অপরাধ ছিল আমাদের? আমরা চুরি ডাকাতি জেনা বদমাশি করেছিলাম? না, করি নাই। এদেশের আলেমরা রাষ্ট্রদ্রোহিতা করেছিলেন? করেননি। এদেশের আলেমরা সাচ্চা দেশপ্রেমিক, এদেশের আলেমরা দেখিয়ে দিয়েছেন ফাঁসির রশি গলার মধ্যে হাসি মুখে তারা বরণ করতে প্রস্তুত থাকে, কিন্তু জালেমের সামনে মাথা নত করে তারা প্রস্তুত ছিলেন না। প্রিয় ভাইয়েরা আমার, তাহলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোহাব্বতে 2013 সালে শাপলা চত্বরে লাখো তাওহীদি জনতা দলমত নির্বিশেষে জমা হয়ে গিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? রাতের আধারে রাত 2টা বাজে ক্লিন হার্ট অপারেশন করা হলো, একেবারেই এমন ভাবে মেসাকার করা হলো ধর্মপ্রাণ মুসল্লিদেরকে আর তাহাজ্জুদরত তালেব বলেন ছাত্রদেরকে। পৃথিবীর ইতিহাসে মুসলিম পরিচয়ে মুসলমানদের উপরে এমন নৃশংস হত্যাকাণ্ড স্বৈরাচারী হাসিনা ছাড়া বিশ্বের মধ্যে কেউ কোনোদিন করে নাই। আপনি বলবেন কেন ফিলিস্তিনের নির্যাতন হয়েছে মুসলমানদের উপরে? কারা করেছে? ইহুদিরা করেছে, ঠিক না বলেন? আপনি বলবেন সিরিয়াতে হয়েছে, তো সিরিয়াতে কারা করেছে? শিয়ারা করেছে। কিন্তু নিজেকে মুসলিম পরিচয়ে মুসলমানদের উপরে এত নির্যাতন কেউ করে নাই।
যেটা স্বৈরাচারী হাসিনা এই দেশের আলেমদের সাথে করেছে আর ধর্মপ্রাণ মুসল্লিদের সাথে করেছে। আমরা বিপদ দেখলে তো আমরা পিছপা হয়ে যাই, আমরা পিছন দিক দিয়ে পালায় যাই। সাহাবায়ে কেরাম বিপদ দেখলে পিছপা হন নাই। মাত্র 313 জনের কাফেলা নিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বদর প্রান্তে দাঁড়িয়ে গিয়েছিলেন, নবী তাদের ব্যাপারে খুব পেরেশান হয়ে গিয়েছিলেন যে 1000 সশস্ত্র বাহিনীর সামনে 313 জন কি টিকে থাকতে পারবে নাকি তারা পালায়ে যাবে। আনসার সাহাবীদের মধ্য থেকে একজন দাঁড়িয়ে বলে, নবীজি আপনি আমাদেরকে নিয়ে মোটেও চিন্তিত হবেন না, আপনি সামনের পথে এগিয়ে চলুন। ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না মাকুমা মুকাতিলুন। নবী মুসা কালিমুল্লাহকে তার উম্মতেরা যেমন বেয়াদবি শব্দ বলেছিল যে আপনি আর আপনার আল্লাহ গিয়ে যুদ্ধ করেন, আমরা এই জায়গায় বসে থাকলাম, ওই ধরনের বেয়াদবিমূলক কথা আমরা বলবো না। আমরা বলবো আপনি আর আপনার রব সামনে এগিয়ে চলুন, আমরা আপনাদের সাথে লড়বো। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার সঙ্গী হয়ে কাফেরদের বিরুদ্ধে লড়াই করব ততক্ষণ, আমাদের চোখের পাতা নড়ে যতক্ষণ। এইভাবে সাহাবায়ে কেরাম একেবারে দৃঢ় ইস্পাতের মতো দাঁড়িয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তারা সঙ্গ দিয়েছেন। উহুদের ময়দানে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের সামনে ঢাল হয়ে দাঁড়িয়েছেন। 70টারও বেশি আঘাত নিজের গায়ে নিয়েছে, নবীজির গায়ে একটা আঘাতও লাগতে দেন নাই। জোরে বলেন আল্লাহু আকবার। কত মোহাব্বত তারা রাসূলুল্লাহকে করেছেন কল্পনাও করতে পারবেন না। উহুদে আল্লাহর নবী যখন দান শহীদ হয়ে গেল, রক্তাক্ত হয়ে গেল, মাথার হাড় ভেঙে গেল, চতুর্দিক থেকে আওয়াজ ছড়ায় পড়ল, কুতিলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন, তাকে শেষ করে দেওয়া হয়েছে। এই সংবাদ মদিনা পর্যন্ত পৌঁছায় গেছে। মদিনার শিশু বাচ্চারা পর্যন্ত কান্নায় ভেঙে পড়েছেন, রাস্তায় হামাগুড়ি দিয়ে চিৎকার মারতেছিলেন। পুরুষ আর মহিলারা সব বের হয়ে গিয়েছিলেন। একজন মহিলা ঘর থেকে বের হয়ে উহুদের দিকে রওনা হয়েছেন আল্লাহর নবীকে সচক্ষে দেখার জন্য। দৌড়াচ্ছেন পাগলের মতো। সাহাবায়ে কেরামের কাফিলা ফিরে আসতেছিলেন জিহাদের ময়দান থেকে। মহিলাকে জিজ্ঞেস করে, মহিলা চিৎকার করে কান্নাকাটি করে দৌড়ায়, কোথায় যাও? বলে উহুদের দিকে যায়। গিয়া কোনো লাভ নাই, তোমার যে স্বামী জিহাদের মধ্যে শামিল হয়েছিল তিনি কিন্তু শহীদ হয়ে গেছেন। মহিলা বললেন, স্বামী শহীদ হয়েছে সংবাদ শুনতে চাই না, আমি শুধু দেখতে চাই আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন আছেন। সামনে এগোতে থাকলেন। আবার সামনে কিছু দূর যাওয়ার পরে আরো কিছু সাহাবীদের সাথে দেখা হলো। সাহাবীরা জিজ্ঞেস করছেন, মহিলা কোথায় যাও? বলে উহুদে যায়। গিয়া কোনো লাভ নাই, তোমার যে সন্তান জিহাদে গিয়েছিল তিনি তো শহীদ হয়ে গেছেন। মহিলা বলেন, কে শহীদ হয়েছে শুনতে চায় না, আগে শুনতে চাই নবীজি কেমন আছেন। আবার দৌড়ে সামনে যাচ্ছেন। সাহাবীদের কাফিলার সাথে আরো কিছু কাফিলা দেখা হয়ে গেল। জিজ্ঞেস করলো, মহিলা যাও কোথায়? বলে উহুদে যায়। গিয়ে কোনো লাভ নাই, তোমার যে ভাই জিহাদে গিয়েছিল তিনি তো শহীদ হয়ে গিয়েছেন। তিনি বললেন, ভাই শহীদ হয়েছে না, কে শহীদ হয়েছেন শুনতে চাই না, আগে বলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন আছেন। আবার তিনি সামনে যাচ্ছিলেন। কিছু সাহাবীদের সাথে দেখা হয়েছে। তারা বললেন, মহিলা যাও কোথায়? বলে উহুদের ময়দানে যায়। গিয়া কোনো লাভ নাই, তোমার যে বাবা জিহাদে শামিল হয়েছিলেন তিনি কিন্তু উহুদে শহীদ হয়ে গিয়েছেন। 70 জন সাহাবী শহীদ হয়ে গিয়েছিলেন জিহাদের ময়দানে, উহুদের ময়দানে। এই জন্য মহিলাকে বলছে, মহিলা গিয়ে কোনো লাভ নাই, তোমার বাবা কিন্তু জিহাদের ময়দানে শহীদ হয়ে গেছেন। মহিলা বলেন, বাবা শহীদ হয়েছে না, কে শহীদ হয়েছে জানতে চায় না, শুধু একটা কথা জানতে চায়, আল্লাহর হাবিব কেমন আছেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। মহিলা সামনের দিকে যাচ্ছে দৌড়িয়ে দৌড়িয়ে। অনেকক্ষণ চলার পরে দেখলেন সাহাবায়ে কেরাম আহত ক্ষত বিক্ষত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধরে ধরে নিয়ে আসতেছেন। দূর থেকে দেখা যায় তিনি থমকে দাঁড়ালেন। একেবারে হুজুরের সামনে আসার পরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিকে তাকিয়ে তিনি তৃপ্তি অনুভব করলেন। হুজুরকে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, জিহাদের ময়দানে আমার বাবা, আমার স্বামী, আমার ভাই, আমার সন্তান সবগুলো শহীদ হয়ে গেছে। মনের মধ্যে কোনো দুঃখ নাই, কোনো কষ্ট নাই। আপনি যে অক্ষত আছেন, ভালো আছেন, আল্লাহর হাবিব বেঁচে আছেন, এটাই আমার জীবনের সবচাইতে বড় সান্ত্বনা।
এই জন্য বলি সাহাবায়ে ইকরাম আল্লাহ রসুলকে যে ভালোবাসা দিয়েছেন, যে শ্রদ্ধা সম্মান করেছেন, পৃথিবীতে তার নমুনা কেউ দেখাতে পারবে না। আল্লাহ পাক সাহাবীদেরকে আল্লাহর নবীর সান্নিধ্যে ধন্য করেছেন, যাদের ব্যাপারে কোরআন মাজিদে আল্লাহ বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, তাদের প্রতি আমি আল্লাহ সন্তুষ্ট, তারাও আমার প্রতি সন্তুষ্ট। জোরে বলেন সুবহানাল্লাহ। যাদের ঈমানকে আমাদের ঈমানের মানদণ্ড বানিয়ে দিয়েছেন আল্লাহ পাক। আল্লাহ পাক বলেছেন ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস আই আমানাস সাহাবা, সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান এনেছি তোমরা সেইভাবে ঈমান আনয়ন করো। সাহাবীদের ঈমানকে আমাদের ঈমানের মডেল বানিয়ে দিলেন কে? একটু জোরে বলুন। আল্লাহ তাদের উপর সন্তুষ্ট হয়েছেন। কোরআন মাজিদ আল্লাহ পাক আয়াত নাযিল করে দিয়েছেন। আল্লাহর নবী নিজে বলেছেন আসহাবি কান নুজুম ফাবিআইহিম ইকতাদাইতুম ইহতাদাইতুম, আমার সাহাবীরা আসমানের নক্ষত্র সমতুল্য, তাদের লক্ষ লক্ষ সাহাবীদের ভিতর থেকে যে কারো অনুসরণ করলেই তুমি হিদায়াত প্রাপ্ত হয়ে যাবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এত ভালোবাসা রাসূলুল্লাহকে তারা দিয়েছেন যে আল্লাহ তাদের উপর সন্তুষ্ট, তাদের জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব। এমন সাহাবীরা কোনদিন রাসূলুল্লাহকে সম্মান করতে গিয়া সিজদায় পড়েননি। সিজদায় কেন পড়বেন? নবীজিতে বারণ করে দিয়েছেন। ইয়ামান থেকে সাহাবায়ে কেরামের এক দল আসলেন এলাকা জিয়ারত করে, ব্যবসায়ী সফরে কিংবা অন্য কোনো সফরে তারা ইয়ামানে গিয়েছিলেন। হুজুরের কাছে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনাকে সিজদা করতে চাই। রাসূল বললেন কেন? আমরা সেখানে গিয়ে দেখেছি খ্রিস্টান ধর্মযাজকদেরকে খ্রিস্টানরা সিজদা করে, তা আপনিও তো আমাদের ধর্মগুরু, আমরা আপনাকে সিজদা করতে চাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন লাউ কুনতু আমিরান আহাদান আইয়াসজুদা লিগাইরিল্লাহ লা আমারতুল মারআতা আন তাসজুদা লিজাওজিহা। এই দুনিয়াতে যদি আল্লাহকে ছাড়া মানুষ হয়ে কোনো মানুষকে আমি কাউকে সিজদা করার হুকুম করতাম, নির্দেশ প্রদান করতাম, অবশ্যই মহিলাদেরকে বলতাম তারা যেন স্বামীর পায়ে সিজদায় লুটিয়ে পড়ে। ওয়াল্লাহি, আমি নবীজি আল্লাহর কসম করে বলছি, লা তুআদ্দিল মারআতু হাক্কা রাব্বিহা হাত্তা তুআদ্দিয়া হাক্কা যাওজিহা। একজন মহিলা যতক্ষণ না পর্যন্ত নিজের স্বামীর হক আদায় করতে না পারবে, আল্লাহর কসম সেই মহিলা তার রবের হক আদায় করতে পারবে না। সুতরাং আমার মায়েরা, বোনেরা, স্বামীদেরকে সর্বোচ্চ সম্মান করেন, শ্রদ্ধা করেন। আল্লাহ নবী বলেছেন মহিলা যদি মাত্র 4টি কাজ ঠিকঠাক মতো পালন করতে পারে, জান্নাতের যেই দরজা দিয়া খুশি ওই দরজা দিয়া ওই মহিলা আল্লাহর জান্নাতে চলে যাবে। 1 নাম্বার আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, মহিলা যদি 5 ওয়াক্ত নামাজ ঠিকঠাক মতো আদায় করে, ওয়া সামাত শাহরাহা, রমজান মাসে রোজা রাখে, ওয়া আতাআত বালাহা, স্বামীর আনুগত্য করে, ওয়া আহসানাত ফারজাহা, নিজের সতীত্বের হিফাজত করে। এই 4টা কাজ যে মহিলা করতে পারবে, কিয়ামতের দিন আল্লাহর জান্নাতের 8টি দরজার যে দরজা দিয়ে খুশি ওই দরজা দিয়ে মহিলা আল্লাহর জান্নাতে চলে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, এক বাক্যে জবাব দিয়ে বলেন, সাহাবীরা হুজুরকে কম সম্মান করেছেন না বেশি সম্মান করেছেন? কম না বেশি? আমাদের মতো নাকি আমাদের চাইতে বেশি? কোনো সন্দেহ নাই আমাদের চাইতে বেশি তাদের ভালোবাসা ছিল। আবু বকরের ভালোবাসার সাথে পৃথিবীর কারো ভালোবাসার তুলনা হয় না। উমরের মহব্বতের সামনে পৃথিবীর কারো মহব্বতের তুলনা হয় না। উসমান আলী কাররামাল্লাহু ওয়াজহা, তাদের মহব্বত ভালোবাসার তুলনায় আমাদের মহব্বত কোনোদিন তুলনাই হতে পারে না। ঠিক কিনা বলেন? এত মহব্বত, এত সম্মান, এত ইজ্জত রাসূলুল্লাহকে দেওয়ার পরেও তারা কোনোদিন হুজুরের পায়ে সিজদা দেন নাই। এমনকি নবীজি ইন্তেকালের পরে হুজুরের রওজা মুবারকেও তারা সিজদা দেন নাই। তাহলে কোথাকার কোন ল্যাংটা পীর, কোথাকার কোন গাঁজাখোর পীর, কোথাকার কোন বেনামাজি পীরের পায়ে তুমি সিজদা দাও? তোমার পীর আল্লাহর কসম ভণ্ড ছাড়া কিছু নয়। তুমি নিজেও ভণ্ড, যে পীর তোমার কাছ থেকে সিজদা গ্রহণ করো ডাবল ভণ্ড। কিয়ামতের দিন এই পীরের লেশ মাত্র তুমি খুঁজে পাবে না। তুমি কার পেছনে দৌড়াচ্ছ? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেদাত পন্থীদের থেকে কিয়ামতের দিন মুখ ফিরায় নেবেন। ফেরেশতারা এসে বলবেন, নবীজি এদেরকে আপনি হাউজে কাউসার পান করাবেন না, এরা আপনার ধর্মের মধ্যে বিকৃতি সাধন করেছিল।
ধর্মের নামে অধর্ম কাজ করেছিল, এরকম ব্যবসা বাণিজ্য এই দেশে আছে না নাই? আর এই ধর্মের নামে অধর্ম যারা দেশের মধ্যে প্রচার করে, এদের মধ্যে অন্যতম কয়েকজন আছে। এর মধ্যে একজন আছে গিয়াসউদ্দিন তাহেরি, আরেকজন আছে আলাউদ্দিন জিহাদি, কথা বলতে হবে ঠিক কিনা? আরেকজন আছে কি যেন নকশাবন্দি, ঠিক না? কয়েকদিন আগে দেখেছি নকশাবন্দির স্ত্রী তার সন্তান নিয়ে লাইভে আসছে, এসে বলতেছে উনি আমার গর্ভে সন্তান জন্ম দেওয়ার পরে আমাদের খোঁজ খবর নেয় না। যাদের নিজেদের চরিত্রে কোনো বালাই নাই, তারা আবার ওয়াজ মাহফিলে বড় বড় বক্তার বক্তৃতা করে, নিজেদেরকে সুন্নিয়তের গজল গায়, সুন্নিয়তের গান গায়, সুন্নি বলে দাবি করে। আল্লাহর কসম ওরা নিজেরা বলে আমরা আল্লাহর ওলিদের সম্মান করি। কসম আল্লাহর সম্মানের জায়গায় যারা ওলির সম্মানের তুলনা করে, তারা কোনোদিন আল্লাহর ওলিদের সম্মান করে না, বরং আল্লাহর ওলিদের সম্মানের না করার নামে তারা আল্লাহর ওলিদেরকে লাঞ্ছিত অপমানিত করে। আমার তো মনে হয়, আমার দিল কেন যেন বলে, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যদি আল্লাহ তাআলা কিয়ামতের দিন প্রশ্ন করেন যে তুমি কি তোমার উম্মতকে শিখিয়ে গেছিলে নাকি যে আমাকে বাদ দিয়ে তোমাকে তোমার মাকে ইবাদত করতে? ঈসা আলাইহিস সালাম তো বলবে যে না আমি এগুলো বলি নাই। একজন নবীকে যদি জবাব দিয়ে তার কাঠগড়ায় দাঁড় করানো হয়, তাহলে অবশ্যই কিয়ামতের দিন যারা আল্লাহর ওলি তাদেরকে দাঁড় করানো হতে পারে যে তুমি কি তোমার মুরিদদেরকে শিখাই গেছিলা তোমার মরার পরে এগুলা তোমার কবর গিয়ে সেজদা দিবে, তোমার কাছে সন্তান চাবে, তোমার কাছে জান্নাত জাহান্নাম চাবে, তোমার কাছে পরীক্ষায় পাশ করার জন্য সাহায্য চাবে, তুমি কি শিখিয়েছিলে? নিশ্চয়ই আল্লাহর ওলিরা প্রথমে বলবে আল্লাহ আমরা এই জঘন্য কাজ কোনোদিন করি নাই, যদি করতাম নিশ্চয়ই তুমি জানতে, জোরে বলতে হবে ঠিক কিনা? বরং আল্লাহর ওলিরা তখন এই সমস্ত ভণ্ডদের বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা দায়ের করবে। সুতরাং সাবধান, আমরা যা করব সুন্নত ভিত্তিক করবো। আমরা বলি ইনশাআল্লাহ আমরা হব আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের অনুসারী, বলেন ইনশাআল্লাহ। সাহাবায়ে কেরাম আমাদের মডেল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আমলের নমুনা। ঈমান ও আকীদার ক্ষেত্রে সাহাবায়ে কেরামের আকীদা যেটা ছিল আমাদের আকীদা সেটাই, কথা বলতে হবে ভাই ঠিক কিনা বলেন? সাহাবায়ে কেরামের আমল যেটা ছিল সেটাই আমাদের আমল, ভিন্ন আমল করার কোনো সুযোগ নেই। আল্লাহর হাবিব বলেছেন তাফাররাকাত বানু ইসরাঈল আলা সিনতাইনি ওয়া সাবঈনা মিল্লাহ, বনি ইসরাইল সম্প্রদায়ের লোকেরা ৭২টা দলে বিভক্ত হয়ে গিয়েছিল। ওয়া তাফতারিকু উম্মতি আলা সালাসি ওয়া সাবঈনা মিল্লাহ, আর আমার উম্মতের লোকেরা ৭৩টা দলে ভাগ হয়ে যাবে। কুল্লুহুম ফিন্নার, সবগুলো যাবে জাহান্নামে, ইল্লা মিল্লাতান ওয়াহিদা, শুধু একটা দল যাবে জান্নাতে। আল্লাহর নবীকে প্রশ্ন করা হলো কিলা মা হিয়া ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী যে দলটা জান্নাতে যাবে তার পরিচয় বলে দিন। প্রিয় ভাইয়ের আমার, যে দল জান্নাতে যাবে তার পরিচয় জানার দরকার আছে না নাই? একটু জোরে বলেন। এই পয়েন্টটা ভুলে যাবেন না, এটা আমার কথা নয়, রাসূলুল্লাহর কথা। হুজুর বলেছেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, যে মতের উপরে, যে আদর্শের উপরে, যে পথের উপরে আমি নবীজি আছি আর আমার সাহাবায়ে কেরাম আছেন, আমাদের আদর্শের কাতারটাই হচ্ছে জান্নাতীদের কাতার। এখন আপনি মিলাই নেবেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, সাহাবায়ে কেরামের সাথে। যদি আপনার আমলটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মিল থাকে, ওয়েলকাম। সাহাবায়ে কেরামের সাথে মিল আছে, ওয়েলকাম। যদি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের সাথে মিল না থাকে, তাহলে এটা ইসলাম বলে প্রচার করার কোনো অধিকার নাই। কথার ভাই মনে থাকবে না ইনশাআল্লাহ? একটু জোর আওয়াজে বলেন না ইনশাআল্লাহ। আকীদার মধ্যে ভেজাল ঢুকানো যাবে না। ওই যে ৮ রশির এক মুরিদ, কি যেন ফরিদি কি নাম, এই ভদ্রলোক ওয়াজের মধ্যে বলতেছে যে কোন এক মুরিদ, জহিরুদ্দিন ফরিদি, কোন এক মুরিদ নাকি রাতের বেলায় তার এক রাতে ৭০ বার স্বপ্ন দোষ হয়েছে। কথা কি বুঝতে পেরেছেন আপনারা? একটু বুঝার চেষ্টা করবেন। এরা মানুষকে কি শেখায় আর কি বলে, আর মানুষ এগুলো শুনে শুনে সুবহানাল্লাহ বলে, বুঝেও বলে না সুবহানাল্লাহ, নাকি না বুঝেই বলে আল্লাহই ভালো জানে। সে বলতেছে গল্প, গল্প কাকে বলে, আর কত ডেট এক্সপায়ার, কি খাইলে যে এগুলা বলা যায়। বলতেছে যে ৭০ বার নাকি মুরিদের স্বপ্ন দোষ হয়েছে এক রাতে। আচ্ছা, এগুলা কি গ্রহণযোগ্য কথাবার্তা? দেখেন কত লেভেলের মিথ্যা। এরপরে
মুরিদ 70 বার তার স্বপ্ন দোষ হয়ে গেল, খুব পেরেশান হয়ে গেছে। সকালবেলা সে নাকি আপনার মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি, উনি গল্পে বয়ানে বলতেছে যে মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির কাছে গিয়া মুরিদ নাকি বলছে, হুজুর সর্বনাশ তো হয়ে গেছে। হুজুর বলতেছে, তোর যে কি সর্বনাশ হয়ে গেছে আমি জানি। কি মজার ব্যাপার না এটা? কি গল্প দেখছেন? তোর যে কি সর্বনাশ হয়ে গেছে আমি তো জানি। হুজুর গত রাত্রে তো এই হয়ে গেছে। হুজুর সব আমি জানি, গত রাত্রে তোর সাথে কি হয়েছে আমি সব জানি। তোর 70 বার স্বপ্ন দোষ হয়েছে। ইন্নালিল্লাহ, হুজুর আপনি কেমনে বুঝলেন? আমি সব জানি তোর সাথে কি হয়েছে, তোর 70 বার স্বপ্ন দোষ হয়েছে। হুজুর আমি তো শেষ, এতবার আমার স্বপ্ন দোষ হয়েছে। হুজুর এই স্বপ্নের ব্যাখ্যা কি? বলে এই স্বপ্নের ব্যাখ্যা হচ্ছে তুই 70 বার জিনা করবি, 70টা নারীর সাথে জিনা করার কারণে তোর উপর জাহান্নাম ওয়াজিব। নাউজুবিল্লাহ বলেন। একটু কথা বোঝার চেষ্টা করেন। এবার মুরিদ তো এটা শুনে মাথা নষ্ট হয়ে গেছে। আহারে আমি কি স্বপ্ন দেখলাম এটা? 70 বার আমি জিনা করব, এই 70 বার স্বপ্ন দোষের ব্যাখ্যা এটা হইলো, আর আমি এই সমস্ত পাপ করে জাহান্নামে যাব, এটাও নাকি অলরেডি লেখা হয়ে গেছে। হুজুর কেমনে বুঝলো? হুজুর নাকি কাশফের মাধ্যমে ধ্যান করে একেবারে লাউহে মাহফুজে চলে গেছে। লাউহে মাহফুজে গিয়ে সেখানে কি নিজের তাকদির ভালো মন্দ সব লেখা আছে। উনি নাকি সেই খাতা পৃষ্ঠা উল্টায় দেখে এই মুরিদের জন্য তো জাহান্নাম ওয়াজিব। এখন মুরিদ বড় পেরেশান, হুজুর আমার কি উপায় হবে? হুজুর নাকি বলেছে তোর টেনশনের কোনো কারণ নাই। আমি যখন দেখলাম তোর জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, আমি আল্লাহর দরবারে অ্যাপ্লিকেশন করে ফেলছি, অবজেকশন জানিয়ে দিয়েছি। আল্লাহ তুমি এই মুরিদে জাহান্নামে নিও না। আল্লাহ পাক আমার দোয়া মঞ্জুর করে তোর জন্য জান্নাতের ফয়সালা করে দিছে। এই গল্প শুনে মুরিদরা বলতেছে সুবহানাল্লাহ। আবার উনি বলতেছে যে তোমরা পীর মুরিদি পছন্দ করো না, দেখো পীর মুরিদি করলে কোন জায়গা পর্যন্ত পৌঁছা যায়। এই হচ্ছে গল্প। এই যদি হয় ওয়াজ, এই যদি হয় কিসাস, এই যদি হয় কাহিনী, ভণ্ডামির তো একটা মাত্রা থাকা উচিত। কথা বলতে হবে ভাই, ঠিক কিনা জোরে বলেন। গাজারও তো একটা মনে হয় লিমিট থাকা উচিত। এ কি খাইলে এই ধরনের গল্প বলা যায়? কোন আকলে তাসলিম করবে যে আপনি একটা লোকের 70 বার স্বপ্ন দোষ হয়েছে? চিন্তা করতে পারেন। আর কি একটা ওলিয়ে কামেল, একেবারে নাকি আরশে মুআল্লায় আপনার লৌহে মাহফুজে চলে গেছে। মুরিদের ভাগ্যে কি আছে উনি সব দেখে ফেলছে। এগুলা কি ভণ্ডামি ছাড়া ভাই আর কিছু? একটু চিল্লায় বলেন না, ভণ্ডামি ছাড়া আর কিছু? আর এই সমস্ত ভণ্ডামি যারা করে আমাদের দেশে তাদেরকে সুন্নি জামাতের ইমাম মনে করা হয়, মনে করে বিরাট সুন্নি বক্তা, বিরাট আশিকে রাসূল। ভাই বিবেককে জিজ্ঞেস করুন, আসল আশিকে রাসূল কারা? আশিকে, প্রকৃত আশিকে রাসূল তো তারা যারা কোরআনের জন্য জেল খাটে, কোরআনের জন্য জরিমানা দেয়, ফাঁসির মঞ্চে উঠে। কথা বলতে হবে, ঠিক কিনা জেনে বলেন। স্বৈরাচারীর আমলে যে সমস্ত আলেমরা ইসলামের জন্য জেল খেটেছে, জরিমানা দিয়েছে, হিজরত করেছে, বছরের পর বছর মামলার হাজিরা দিয়েছে কোর্টে গিয়ে, তারাই হচ্ছে প্রকৃত আশিকে রাসূল। কিন্তু আপনারা বলেন যারা আশিকে রাসূলের দাবি করে, এই একটা ভণ্ড স্বৈরাচারের আমলে, স্বৈরাচারের কুকর্মের কারণে তারা কি জীবনে একবারও জেল খেটেছে? একটা মামলার সম্মুখীন হয়েছে? জেল জরিমানা তো খাটেই নাই, কারণ তারা সবগুলা ছিল স্বৈরাচারীর পাঁচ আদা গোলাম। ঠিক কিনা বলেন? গিয়াসউদ্দিন তাহিরি উপহাস করে বলেছিল, এই যে আলেম ওলামারা জেল খাটে, এই ব্যাপারে সে বলেছিল যে ওদের সাথে আল্লাহর ওলিদের সম্পর্ক নাই, এই জন্য জেল খাটে, আর আমাদের সাথে ওলিদের সম্পর্ক আছে, এই জন্য আমরা জেল খাটি না। আরে এখন ওলিও নাই, এখন উনারে পুলিশে দৌড়ায়। ঠিক না ভাই? এখন ওনাকে পুলিশে দৌড়ায়। এখন তো আমার জানতে ইচ্ছা করে, তাহলে তোমার সেই ওলি কোনটা? যে ওলির সাথে সম্পর্ক হওয়ার কারণে তুমি এতদিন ভালো ছিলা, সেই ওলিও নাই, তোমার নিরাপত্তাও নাই, এখন তুমি দৌড়ের উপরে আছো। বোঝা গেল তোমার ওলি হচ্ছে সেই ওলি যে নরেন্দ্র মোদীর কুলে উঠে বসে আছে। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন। হক এবং হক্কানিয়াতের জন্য যারা জেল জরিমানা খেটেছে তারাই প্রকৃত আল্লাহর ওলি। বাতিলের সামনে যারা মাথা নত করেননি, আপনাদেরকে বাস্তবে একটা গল্প শোনায়, কষ্ট হচ্ছে আপনাদের। শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহমাতুল্লাহি আলাইহির নাম শুনেছেন?
কারা কারা শুনছেন হাত দেখি তো। মাশাআল্লাহ। আপনারা শোনেন, আপনারা এই যে আমার সামনে যারা বসে আছেন, তারা আল্লাহ যদি হায়াত দারাজ করে শেষ জামানায় গল্পের সাথে গৌরবের সাথে বলতে পারবেন আমরা সাইদি সাহেবের জামানার লোক। ঠিক না বলেন? গর্বের সাথে বলবেন। যেমন হাফিজ হুজুর রহমাতুল্লাহি আলাইহি যারা দেখেছে তাদেরকে আমরা খুব রেসপেক্ট করি, সম্মান করি। যে আপনি হাফিজ হুজুরকে দেখেছেন, আপনি শামসুল হক ফরিদপুর রহমাতুল্লাহ আলাইহিকে দেখেছেন, বিরাট আমরা শ্রদ্ধা করি, সম্মান করি। কথা বলেন ভাই, ঠিক কিনা বলেন? অনুরূপ ভাবে এক সময় সাইদি সাহেবকে যারা দেখেছে, যারা তার সাথে মুসাফা করেছে, তাদেরকে লোকেরা শ্রদ্ধা এবং সম্মান করবে শুধু এই কারণে যে উনি উনার জীবদ্দশায় সাইদি সাহেবকে দেখছে, এই জন্য সম্মান দেবে। সুবহানাল্লাহ বলেন। আলেমদেরকে মোহাব্বত করলে মানুষের অন্তরে তাদের প্রতি কেমন ভালোবাসা আসে আপনাকে ছোট্ট একটা এক্সাম্পল শোনাই। আমার এক ক্যামেরাম্যান যিনি আমার ওয়াজ রেকর্ড করে, ফেনীতে এক ফলের দোকানে গেছে ফল কিনতে। ক্যামেরা নিয়ে গেছে, ক্যামেরার ব্যাগ কাঁধে, অন্য কোনো ওয়াজে রেকর্ড করতে গিয়েছে মনে হয়। আমার কাছে গল্প বললো যে হুজুর ফেনীতে গিয়েছে এক দোকানে, তো কথোপকথন হচ্ছে। তুমি জিজ্ঞেস করলেন ভাই আপনার প্রফেশন কি করেন, এক দুই কথা হয়েছে। আর তখন আমি বলেছি যে আব্দুর রহিমের মাদানী নাম শুনেছেন? ফলের দোকানদার বলছে হ্যাঁ অবশ্যই শুনেছি। শুনবো না কেন? হুজুরের ওয়াজ তো আমি সবসময় শুনি ইউটিউবে। বলে হুজুরের ওয়াজ আমি ক্যামেরায় রেকর্ড করি। এ কথা শোনার পরে ওই ভদ্রলোক এর কাছে ফল বিক্রি করেছে, ফলের টাকাই নেয়নি। চিন্তা করেন, একটা লোক আমার ওয়াজ রেকর্ড করে এই মোহাব্বতে তার কাছে ফলের টাকা নেন। তা আমরা তো একদম ছোট্ট মানুষ, নাদান মানুষ, গুনাহগার মানুষ। আর পক্ষান্তরে সাইদি রাহিমাহুল্লাহ মানুষের কাছে কি পরিমাণ মাকবুল ছিলেন, কত ভালোবাসার পাত্র ছিলেন। লক্ষ লক্ষ মানুষ তার মাহফিলে শামিল হয়েছে, কিন্তু উনি যখন শুধুমাত্র নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম বলে টান দিয়েছে, লক্ষ লক্ষ মানুষ মুহূর্তের মধ্যে নীরব স্তব্ধ হয়ে গিয়েছে। এটা কি সত্য না অসত্য? আল্লাহু আকবার বলেন। আল্লাহর এই ওলির একটা কারামত আপনাদেরকে বলি। কয়েকদিন আগে ময়মনসিংহ ফুলপুরে একটা মাহফিল করেছে আমি, এক ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তার। তিনি আমাকে বললেন হুজুর, আমি তখন রমনা থানায় ছিলাম, উনি আমাকে বলছেন রমনা থানাতে দায়িত্বরত অবস্থায় সাইদি সাহেবকে রিমান্ডে আনা হয়েছে। রমনা থানাতে যে রুমে তাকে রাখা হবে, রিমান্ডের সেই রুমটা আমি সুন্দর করে সাজিয়ে গুজিয়ে রেখেছি, স্প্রে করে এয়ার ফ্রেশনার দিয়ে একদম পবিত্র পরিচ্ছন্ন করে রেখে দিয়েছি। খুব সুন্দর টিপটপ বিছানা করে রেখেছি তার জন্য, সাইদি হুজুর আসবেন। দিন তাকে রাখা হলো, সাইদি হুজুর সেখানে দেখার পর উনি আমাকে বলছেন যে উনি আমার দিকে তাকিয়ে মুচকি হেসে বললেন, ওজি সাহেব, থানার রিমান্ডের পরিবেশ তো এত ভালো থাকে না, আপনি আমার জন্য এত সুন্দর পরিবেশ করেছেন। ওজি সাহেব আমাকে বললেন যে আমি হুজুরকে বললাম যে হুজুর, এটা আমার সৌভাগ্য যে আপনার মতো ব্যক্তির খেদমত করার সুযোগ আমার হয়েছে। তিনি আমাকে এরপরে বললেন যে হুজুর, আমি জীবনে অনেক আসামিদেরকে দেখেছি বিচলিত হতে, চিন্তা করতে, পেরেশানগ্রস্ত হতে, কিন্তু এই আল্লাহর এক বান্দা দেখলাম রিমান্ডে আছেন, না আছে তার মধ্যে কোনো দুশ্চিন্তার ছাপ আছে, না তার মধ্যে কোনো পেরেশানি আছে, না একটা বারের জন্য আমাকে উনি বললেন যে দেখো তো আমার একটু মুক্তির টুক্তির কোনো পলিসি করা যায় কিনা। কয় ভুলেও বললেন না, একবারের জন্য বললেন না। তার চেহারার মধ্যে কোনো হতাশার ছাপ নাই, পেরেশানির ছাপ নাই। আর এটা তো বাস্তব কথা, এটা গোটা বিশ্ববাসী তার সাক্ষী। ইন্তেকালের আগ মুহূর্তে, শাহাদাতের আগ মুহূর্তে চিকিৎসার নামে যখন তাকে আনা হলো, প্রিজন ভ্যান থেকে নামানো হলো, হসপিটাল ঢুকানো হবে, তার হাসিটা দেখছেন না ভাই আপনারা? আল্লাহু আকবার বলবেন না আপনারা? কি একটা হাসি দিয়েছেন আপনারা বলেন তো। এই হাসি দেখে মনে হয়েছে উনি অসুস্থ মানুষ, মনে হয়েছে উনি খুব দুশ্চিন্তায় আছে, মনে হয়েছে উনি খুব পেরেশানিতে আছে। সাইদি রহমাতুল্লাহ আলাইহির পুত্ররা প্রায় সময় বলতেন যে বাবা শারীরিকভাবে অসুস্থ কিন্তু মানসিকভাবে খুব স্ট্রং। তিনি বিভিন্ন পত্র পত্রিকায় আসতো। বাস্তব তো এটাই। ওজি সাহেবের বক্তব্য, সন্তানদের বক্তব্য, আমরা যা দেখলাম সব তো মিলে যাচ্ছে। এমন একজন ব্যক্তি মানসিকভাবে তারা কোনোদিন ভেঙে পড়েন নাই। তারা ফাঁসির রশিকে গলার ফিতার সমতুল্য মূল্য দামও দেন নাই। কথা বলতে হবে, ঠিক কিনা? মানে কোনো পেরেশানি করেন নাই তারা। আল্লাহর উপর তাওয়াক্কুল ছিল এরকম। অথচ এই সমস্ত আল্লাহর ওলিদের ব্যাপারে এই সমস্ত তথাকথিত সুন্নিরা যে কি পরিমাণ বাজে উক্তি করেছে আপনারা আন্দাজও করতে পারবেন না।
আন্দাজও করতে পারবেন না তারা হক্কানি আলেমদের ব্যাপারে কেমন কটাক্ষ করেছে। কেন? শুধুমাত্র ওই সমস্ত বাতিল স্বৈরাচারীর আমলে তাদের সুবিধা ভোগ করার জন্য তারা কাজ করেছে, যার দরুন দেশের সমস্ত হক্কানি আলেম ওলামাদের মাহফিলে 144 ধারা জারি হলেও কোনো সুন্নি মাহফিলে 44 ধারা জারি হয় নাই। ওরা নিজেরাই বলতো শেখ হাসিনা হচ্ছে সুন্নি বান্ধব সরকার, নিজেরা বলতো শেখ হাসিনা নাকি সুন্নি। নাউজুবিল্লাহ বলবেন না ভাই। এই জন্য আমি আপনাদের ভাইদেরকে বলছি, ভাইরা সাবধান হয়ে যান। ঈমান এবং আকীদার ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ চলবে না। আমরা ফাঁসির কাস্টে ঝুলবো, জেলখানায় পচে মরবো, গলে মরবো, প্রয়োজনে দেশান্তরিত হব, প্রয়োজনে শাহাদাতের মর্যাদা গ্রহণ করব, কিন্তু বাতিলের সামনে আমরা আতাত করব না। রাজি আছেন কারা কারা? দোহা দেখতে চাই। ভাইরা আমার, আল্লাহ তাআলা আমাদের সকলকে ঈমানি বলে বলিয়ান থাকার তৌফিক দান করেন। তাহলে আমি দুই শ্রেণীর কথা বলতেছিলাম। এক শ্রেণী থেকে আল্লাহর নবী নিজে মুখ ফিরাই নেবেন, তারা হচ্ছে ওই সমস্ত ব্যক্তি যারা এই দুনিয়াতে ধর্মের নামে অধর্মের কাজ করেছে, মানে বেদাত করেছে, এক নাম্বার শ্রেণী। আরেকটা শ্রেণী থেকে স্বয়ং আল্লাহ মুখ ফিরাই নেবেন। তারা কারা? কোরআন মাজিদে সূরা তাহার মধ্যে 16 নম্বর পারার হিফজুল কোরআন মাজিদের 19 নম্বর পৃষ্ঠার শেষ দিকে আল্লাহ বলেছেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মান আ'রাদা আন যিকরি, এই দুনিয়াতে যে ব্যক্তি আমার কোরআন থেকে মুখ ফিরায় নেবে, ফাইন্না লাহু মাঈশাতান দানকা, তার জীবনটা আমি সংকীর্ণ বানায় দেব। ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা, কিয়ামতের দিন তাকে অন্ধ রূপে আমি হাসরের ময়দানে উপস্থিত করব। ক্বালা রাব্বি লিমা হাশারাতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা, সেই ব্যক্তি আমাকে বলবে, রব্বুল আলামিন দুনিয়াতে আমি চক্ষুষ্মান ছিলাম, তুমি আমাকে অন্ধ বানায় উঠালে কেন? আল্লাহ পাক তখন বলবেন, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা, তোমার কাছে আমার আয়াত কিন্তু এসেছিল, ফানাসিতাহা, সেদিন তুমি আমার আয়াতকে ভুলে গিয়েছিলে, ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা, অনুরূপভাবে আজকেও তোমাকে ভুলে যাওয়া হবে। এর মানে হচ্ছে যারা আল্লাহ পাকের কোরআন থেকে যারা মুখ ফিরিয়ে নিয়েছে, কোরআনের আইন থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, বিধান থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, কোরআনের আহকামাত থেকে যারা মুখ ফিরিয়ে নিয়েছে, ওই সমস্ত ব্যক্তিদের গোটা জিন্দেগি আল্লাহ রাব্বুল আলামিন সংকীর্ণ বানায় দিবেন। বাস্তব উদাহরণ দেখেন, স্বৈরাচারের আমলে যারা কোরআন বিরোধী কাজ করেছে, ইসলাম বিরোধী কর্মকাণ্ড করেছে, ওদের গাড়ি বাড়ি নারী মিল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি সুখ্যাতি সবকিছুই ছিল। এত কিছু থাকার পরেও আল্লাহ তাআলা জীবনটা এমন ভাবে সংকীর্ণ বানিয়ে দিয়েছে, গোটা পৃথিবীর পুরো জমিন আজ তাদেরকে গ্রহণ করতে রাজি নয়। ঠিক কিনা বলেন? জীবন এমন সংকীর্ণ হয়ে গেছে, নিজের পরিচয় দিতেও লজ্জা পায় এখন। কথা বলে না ভাই? ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা, কিয়ামতের দিন তাদেরকে অন্ধ বানায় আল্লাহ উঠাবেন। ওরা বলবে, কি ব্যাপার আল্লাহ, আমি তো অন্ধ ছিলাম না। আল্লাহ পাক বলবেন, তোমার কাছে আমার আয়াত আসছিল, কিন্তু তুমি আমার আয়াতকে ভুলে গিয়েছিলে, আজকে তোমাকেও ভুলে যাওয়া হবে। আল্লাহ যদি মুখ ফিরায় নেন, আল্লাহ 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 আল্লাহ, তাহলে তার কি অবস্থা হবে? আল্লাহ আমাদেরকে তুমি মাফ করে দাও। জোরে কর না আমিন। আমরা কি আল্লাহর আয়াত থেকে মুখ ফিরাই নেব? না, আমরা কোরআনকে বক্ষে